সর্বশেষ আমরা ঘুমানোর জন্য কোনো জায়গা না পেয়ে ছাদে গিয়ে ঘুমাতে হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই সস্তা ব্লগ। গতকাল সকালবেলা ঘুম থেকে উঠে বাড়ির গেরিলা বাহিনীদের সাথে একটু দুষ্টামি করে চলে যায় এলাকার দোকানের দিকে আইসক্রিম খাওয়ার জন্য। সেখান থেকে বাসায় ফিরে আব্বু আম্মু আর ছোট বোন সহ আমরা রওনা দেই খালার বাড়িতে। সাধারণত শীতকাল আর দুইয়েদের পর যেহেতু বিয়ের মৌসুম, তাই বিয়েটা হতে যাচ্ছিল আমার খালাতো বোনের। আর গতকাল ছিল তার গায়ে হলুদ আর আজকে ছিল বিয়ে। আমরা যেহেতু আসরের পর রওনা দিয়েছি, তাই যেতে যেতে মাগরিবের সময় হয়ে যায়। তারপর মসজিদের দিকে গিয়ে মাগরিবের নামাজ আদায় করে খালাম্মার কবরের পাশে এসে কবর জিয়ারত করে আমরা ফের বাসার দিকে রওনা দেই। বিয়ে আর গায়ে হলুদের জন্য যেহেতু ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ তাদের বিল্ডিং এর ছাদে করা হয়, তাই বাসায় ফিরে চলে যায় ছাদে ইভেন্ট কাজগুলো দেখার জন্য। ছাদে গিয়ে দেখলাম যে সেখানে গেরিলা বাহিনী বসে বসে দুষ্টামি করতেছে, তাই সেখান থেকে বের হয়ে চলে যায় বাজারের দিকে হালকা নাস্তা ও হাঁটার জন্য। আর গত 2 দিন আমার সবচেয়ে বেশি সময় কাটে আমার এই কিউট আব্বুটার সাথে, তাই তার সাথে একটু ছোট্ট ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। সেখান থেকে পাশের রুমে গিয়ে লক্ষ্য করি যে বিভিন্ন ফল দিয়ে ডিশ সাজানো হচ্ছে গায়ে হলুদের জন্য। তারপর স্টেজের পিছনে থাকা লোগোটা চলে আসার পর আমরা ব্যস্ত হয়ে পড়ি এই লোগোটা লাগানোর কাজে। ওইটা লাগানো শেষ হওয়ার পর আমরা চলে আসি খাবারের টেবিলে খাবার খাওয়ার জন্য। খাবার দাবার শেষ করে আমি চলে যাই আমার বন্ধু থুকু আগামীকালকে জবাই করার জন্য আনা খাসিকে দেখতে, আর সেও আমার ক্যামেরা দেখে সুন্দর করে লুক দিতেছিল। আর এক পাশে তাকাতে লক্ষ্য করলাম যে আগামীকালকের জন্য রান্নার কাজ চলতেছে। আর এসব দেখতে দেখতে আমরা অনেকটাই বোরিং হচ্ছিলাম, তাই ছাদে বসে বসে আড্ডা দিতেছিলাম। তারপর আমরা 3 জন গিয়ে অন্ধকার এক রুমে বসে পড়ি লুডো খেলার জন্য। যাই হোক, খালাতো বোনকে গায়ে হলুদে বসানোর আগে স্টেজের ফাইনাল লুকটা আপনাদেরকে একটু দেখাই। গায়ে হলুদ শেষে সবাই ঘরে ফেরার পর ঘরোয়াভাবে একটু নৃত্য পরিবেশনের আয়োজন করা হয়। সবাই উঠে যাওয়ার আগে সবাইকে তাবারুক হিসেবে 2টা ফালস লজেন্স দেওয়া হয়। এদিকে অ্যাস্থেটিক পিক তোলার জন্য আমি ইউনিক একটা সানগ্লাস দেখে নিজেও একটু ট্রাই করি যে আমাকে কেমন দেখা যাচ্ছে। সবশেষে গায়ে হলুদের জন্য আনা কেকটা কাটা হয়। সর্বশেষ আমরা ঘুমানোর জন্য কোনো জায়গা না পেয়ে ছাদে গিয়ে ঘুমাতে হয়। ধন্যবাদ এভরিওয়ান এতক্ষণ পর্যন্ত আমার আজাইরা বকবক শোনার জন্য। আজকের জন্য আল্লাহ হাফেজ।